এমন কোনো তরবারি কি আছে যেটা আল্লাহর তরবারির মোকাবেলা করতে পারে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর অশেষ রহমতে আপনাদের সকলের দোয়ায় আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। খালিদ বিন ওয়ালিদ তার স্ত্রীকে ডেকে বললেন, প্রিয়তমা স্ত্রী, আমি বেশিক্ষণ বাঁচব না মনে হচ্ছে। তুমি আমার শরীরটা পরীক্ষা করে দেখো দেখি, শরীরে এমন কোনো স্থান আছে কি যেখানে শত্রুর আঘাত নেই? দীর্ঘক্ষণ পরীক্ষা করে স্ত্রী বললেন, না, এরকম কোনো জায়গা নেই যেখানে শরীর থেকে আপনার রক্ত ঝরছে না। আল্লাহর রাস্তায় আপনি এত বেশি যুদ্ধ করেছেন যে আপনার সারাটা শরীরে শত্রুর আঘাত আছে এবং সারা শরীর থেকে আপনার রক্ত বের হচ্ছে এবং ক্ষত বিক্ষত হয়ে গেছে। কোনো দিকেই জায়গা নেই যেখানে এক বিন্দু অস্ত্র আঘাত দিতে পারে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বললেন, আল্লাহর কসম, আমার প্রতিটা জিহাদে নিয়ত থাকে যেন ময়দানে শত্রুর আঘাতে শেষ হয়ে যায়, যাতে যেন শহীদের মর্যাদা লাভ করতে পারি। কিন্তু দেখো, আজ যুদ্ধের ময়দানে মৃত্যু না হয়ে আমার মৃত্যু হচ্ছে আমার নিজের বিছানাতেই। আল্লাহ কি আমাকে শহীদের মর্যাদা দান করতে চান না? স্বামীর আফসোস দেখে স্ত্রী কিছুক্ষণ মৌন থেকে বললেন, সেই বিখ্যাত উক্তি, আপনার নাম রেখেছিল সাইফুল্লাহ, আল্লাহর তরবারি। এমন কোনো কি তরবারি আছে যেটা আল্লাহর তরবারিকে মোকাবেলা করতে পারে? যুদ্ধের ময়দানে আপনার মৃত্যু হয়নি, কারণ আপনি আল্লাহর তরবারি মাটিতে লুটিয়ে পড়তে দেননি। এই ধরনের কথা থেকেই বোঝা যায় যে সাহাবীদের স্ত্রীও ছিল সাহাবীদের মতো শক্ত। তারা স্বামীর দিকে এমন নজর দিত যে তারা স্বামীর মৃত্যুতেও তারা কখনো পিছপা হতো না, কারণ আল্লাহর রাস্তায় তারা স্বামীকে কোরবান করে দিতেন। আল্লাহর রাস্তায় তারা স্বামীকে সবসময় এগিয়ে দিতেন, যাতে আল্লাহর রাস্তায় তারা মৃত্যু পর্যন্ত বরণ করতে পারেন এবং সেটাও তারা সহ্য করে নিতেন। আর বর্তমানে আমাদের মা বোনরা স্বামীকে এগিয়ে দেয় ঘুষ, ডাকাতি, রাহাজানি, কোথায় থেকে বেশি করে অর্থ নিয়ে আসবে, কোথা থেকে বেশি বেশি অর্থ সংকুলন করতে পারবে, কোথা থেকে 2 নম্বরে টাকা ইনকাম করতে পারবে, বেশি বেশি ইনকাম করতে পারবে, হারাম টাকা ইনকাম করতে পারবে, সেই দিকে ধাবিত করে দেয়। কিন্তু আল্লাহ তাআলা এটা কিন্তু কখনোই পছন্দ করেন না। একজন স্ত্রী কিন্তু একজন স্বামীকে এগিয়ে নিয়ে যেতে পারে ভালোর দিকে, এবং একজন স্ত্রী কিন্তু সবসময় পারে এগিয়ে নিয়ে যেতে খারাপ পথে। স্বামী যা ইনকাম করে দিবে তাতে যদি আপনি সন্তুষ্ট থাকেন তাহলে সেটা আপনার জন্য হবে হালাল। আর যদি স্বামী যা ইনকাম করছে তা আপনি সন্তুষ্ট চিত্তে নিচ্ছেন না, এটা কিন্তু খুবই খারাপ বিষয় এবং হারাম বিষয়। নিজের স্বামীকে হারাম পথে ইনকাম করার জন্য যে উদ্বুদ্ধ করে সেই স্ত্রী সবচাইতে নোংরা স্ত্রী। সেই স্ত্রী হচ্ছে জালেম স্ত্রী, যারা স্বামীকে দোজখ বা জাহান্নামের দিকে ধাবিত করে দেয়। কারণ একটা হারাম ইনকাম খেলেই তার ইবাদত কখনোই কবুল করবে না এবং তার ইবাদত আল্লাহ তাআলা নেবেন না, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। আমাদের মা বোনদের উচিত হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুদের জীবনী থেকে শিক্ষা গ্রহণ করা এবং সমস্ত সাহাবীর স্ত্রীদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করা, কীভাবে স্বামীদের সাথে আচরণ করতে হবে এবং কীভাবে স্বামীদেরকে সঙ্গ দিতে হবে, কীভাবে স্বামীদের ভালো কাজে সাহায্য করতে হবে। যদি আমার ভিডিওটি আপনাদের কাছে বিন্দুমাত্র ভালো লাগে, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর যারা আমার ফেসবুক আইডি থেকে দেখছেন অবশ্যই আইডিটাকে ফলো দিয়ে দিবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন।